আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় ব্যাপক গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। 17 নভেম্বর ঢাকার বিশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাইব্যুনাল একাধিক অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছে। তার মধ্যে রয়েছে উস্কানি, হত্যার নির্দেশ এবং নিয়ন্ত্রণে ব্যর্থতা। এমনকি তিনি নিরাপত্তা বাহিনীদের সরাসরি ব্যবহারে ভূমিকা নিয়েছিলেন এমন তথ্য উপস্থাপন করা হয়েছে। এপি নিউজ বলছে, ট্রাইব্যুনাল এই মামলায় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দিয়েছে এবং তৃতীয় সন্দেহভাজন একজন প্রাক্তন পুলিশ প্রধান হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রীয় সাক্ষী হয়ে দোষ স্বীকার করার কারণে তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আল জাজিরা বলছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের ওপর তার সরকারের সহিংস দমন পীড়নের জন্য মানবতা বিরোধী অপরাধের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়া বিশ্লেষণ করেছে, শিক্ষার্থীদের বিক্ষোভের ওপর সহিংস দমন পীড়নে ভূমিকা রাখার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করেছে। কয়েক মাস ধরে শুনানির পর এই রায় ঘোষণা করা হয়েছে, যেখানে প্রসিকিউটররা তাকে এই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিহিত করেছেন। আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে, হাসিনাকে ফাঁসির সাজাই দিল বাংলাদেশের ট্রাইব্যুনাল। রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়ল আদালত কক্ষ। ডন পত্রিকা বলছে, বাংলাদেশের একটি আদালত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর ছাত্র নেতৃত্বাধীন একটি বিদ্রোহের ওপর মারাত্মক দমন পীড়নের নির্দেশ দেওয়ার জন্য মাসব্যাপী বিচারের সমাপ্তি ঘটেছে। ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচনের কয়েক মাস আগে এই রায় এসেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই রায় শুধু একজন রাজনৈতিক নেত্রীর বিচার নয়, এটি বাংলাদেশে ক্ষমতার পুনর্বিন্যাস, বিচার ব্যবস্থার কার্যকারিতা এবং রাজনৈতিক ন্যায় বিচারের প্রতীকী লড়াই হিসেবেও দেখা হচ্ছে। অনেকেই ভবিষ্যতে এর প্রভাব নির্বাচন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক স্বীকৃতির ওপর প্রভাব পড়বে বলে মনে করছেন। এহসানুল হক, ঢাকা জার্নাল।